সোফা সুইচ এই যে মনোযোগ দিয়ে শুনছে আর নাচছে। আসসালামু আলাইকুম, প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জুথি মারিন। আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল মজার একটা নাস্তা নিয়ে হাজির হয়েছি। এই নাস্তাটা হচ্ছে শীতের দিনে গরম গরম খেতে কার না ভালো লাগে। তো সকালে ঘুম থেকে উঠে আজকে ছুটির দিন, সবাই বাসায়, মনে করলাম আজকে বাইরে যেহেতু যাব তার আগে এভাবে একটু নাস্তাটা করে যাই। তো এটা আসলে একটু ভারী খাবার হয়ে গেছে, কিন্তু তারপরও অঙ্কিতার পাপারও পছন্দ, আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করছে, এই জন্য আমরা খেয়ে নিয়েছি। যাই হোক, এরপরে আমরা রেডি হচ্ছি, আমরা বাহিরে যাব, একটু দূরে যাব। আজকে মার্কেটে যেতে রাস্তায় একটু ভুল করায় আমরা যেটা করলাম, 1 টাকা 30 পয়সা আমরা ভুল করার কারণে এখানে পাগারে করা লাগলো। আমরা যদি ইয়ে দিয়ে আসতাম, কি জানো ওর নাম, টানজেন্সিয়াল দিয়ে আসতাম, তাহলে এই টাকাটা দেওয়া লাগতো না। এই সাইডে একটু রেখে আমি মানিব্যাগটা পকেটে ঢুকায় তারপরে দেখি। ওকে, অবশেষে আমরা চলে এসেছি। এই মার্কেটটা হচ্ছে জার্মান বক্স মার্কেট। তো এই মার্কেটটা কিন্তু আমি যখন ইটালিতে আসছি তখন আমি শুনেছি এটা অনেকের কাছে যে এটা হচ্ছে বড় লোকদের মার্কেট। মানে এখানে সবকিছুই একটু দাম দিয়ে কিনতে হয়। আপনারা জিনিসগুলো দেখলেও বুঝবেন এগুলো অনেক মজবুত এবং সুন্দর জিনিসগুলো। অন্য ইকিয়া কিংবা মন্দ এসব মার্কেটের তুলনায় অনেক বেশি। বাংলাদেশ টাকায় মানে 2,60,000 টাকা শুধুমাত্র 2 চেয়ারে, এইটুকু। খাও, এই যে সোফা সুইচ, এই যে সরো, সুইচ সিস্টেম। অঙ্কিতা এখন সুইচে, এই যে পায়ের দিকে বড় হচ্ছে, ছোট হচ্ছে। এখানে নাতাল উপলক্ষে সব নাতালের জিনিস, সব নাতালের জিনিস নাতাল উপলক্ষে। সব নাতাল উপলক্ষে নাতালের জিনিস। জি মামা, এই যে দাদা, ওকে তাকাও তো মামা, দাদা বসে আছে। আসো, টেবিল চেয়ারের রাজ্য। হ্যাঁ, আমাদের টেবিলে আছে, আমাদের ঘরে যে টেবিল সেই টেবিল আছে। কত দাম? এরকম কালার নিলে একটা ডিসিশন কি ওটা নিবা? ওটা আমার পছন্দ হয়নি, ঝামেলা। আমরা এই মার্কেটে এসেছি খাট কেনার জন্য। তো অঙ্কিতার পাপা আর আমি অনেকগুলা খাট দেখলাম, কিন্তু আমি যেটা পছন্দ করি একটু ডিপ কালার, অঙ্কিতার পাপার সেই কালার পছন্দ হয় না। তো সব মিলায়ে আমাদের কালার নিয়ে একটু সমস্যা হয়ে গেছে, এবং অঙ্কিতার পাপা যেটা পছন্দ করে আমার পছন্দ হয় না। সব মিলিয়ে দুইজনের একটা পছন্দ হয়েছে, যদিও আমার দেখা যাচ্ছে কালারটা খুব একটা পছন্দ না হলেও মনে হয়েছে যে না ঠিক আছে এটা নেওয়া যায়। তখন আমি সেই খাটটা আমরা দুইজন সিলেক্ট করলাম, এবং করার পরে অঙ্কিতার বাবা ওখানে চলে গেছে টাকা পে করার জন্য। তো যেহেতু এখানে কোনো কিছু কিনতে গেলে আপনাকে আগেই সব কিছু করতে হয়, কাগজপত্র কিংবা পেমেন্টটা আগেই করতে হয়। তো করতে গেছে, তখন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আরও কিছু। কারণ আমার ঘরে যেমন গত সপ্তাহে 2 সপ্তাহ আগে যে একটা আলমারি আমরা অর্ডার দিছি, এখন খাট দেয়া হচ্ছে। এখন আবার বাকি আছে ড্রেসিং টেবিল প্লাস আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা আইডিয়ায় রেখেছি যে এটা আমরা নিব। তো ঘুরে ঘুরে ওগুলাই একটু দেখছিলাম। অঙ্কিতার পাপা পেমেন্ট করে চলে এসেছে। তো বাকি এই যে আমরা অঙ্কিতার রুমের জন্য একটা ছোট্ট একটা সোফাও খুঁজছিলাম। তো অনেক কিছুই আমরা খুঁজছিলাম এবং দেখছিলাম যে আজকে না নিলে আমরা অন্যদিন নিব। কিন্তু মার্কেটগুলো যেটা হয়, আমাদের কেনাকাটা হওয়ার পরে বের হওয়ার জন্য কিন্তু আপনাকে ঘুরে ঘুরে, আপনি যে রাস্তা দিয়ে ঢুকছেন ওই রাস্তা দিয়ে বের হতে পারবেন না। এই ধরনের মার্কেটগুলো আপনাকে ঘুরে ঘুরে বের হওয়ার জন্য আপনাকে
অন্য দিক দিয়ে বের হতে হবে। তো সেই রাস্তায় এরকম বহুত জিনিস থাকে যেগুলো আপনার দেখলে অনেক বেশি পছন্দ হবে, কিনতে ইচ্ছা করবে। তো আমরা শোপিস থেকে শুরু করে কাচের জিনিস, লাইট সব কিছুই একটু একটু করে আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ক্রিসমাসের জন্য এগুলা দিয়ে রাখছে এবং এখানে মার্কেটটাও কিন্তু যেমন কাচের জিনিসগুলাও রেড এবং হোয়াইট দিয়ে সাজাইছে, সব মিলায়ে আমাদের অনেক ভালো লাগছে। এখানে কিছু শোপিস ছিল যেগুলো আমার অনেক পছন্দ হয়েছে। যাই হোক, আমাদের সবকিছু শেষ করার পরে আমরা ফিরে যাচ্ছি। আমরা এখন পিৎজার জন্য ওয়েট করছি, তাই না? কার পছন্দের পিৎজা? পিৎজা আমাদের হাতে, কিন্তু অঙ্কিতা বাহিরে পিৎজা খাবে না, সে বাসায় এসে খাবে। তো আমরা বাসায় এসে পিৎজাটাকে আবার একটু গরম করলাম, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।